হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে আমার বাগানের, কি আর বলবো, বাগান তো আর এখন নেই, কারণ একদমই যত্ন করা হয় না। এই যত্নহারা বাগানে এই কয়েকটা গাছ যেগুলো ফুল দিয়ে বোঝাচ্ছে যে না, এটা একটা বাগান ছিল কোনো এক সময়, তার মধ্যে অন্যতম হলো এই গাঁদা। কারণ শীত হচ্ছে বাগানীদের সুবর্ণ সময় ছাদকে একদম ফুলে সাজানোর জন্য। সেই জায়গায় আমি এই বছর কিছুই পারিনি, যে জায়গায় আমার প্রতি বছর একটু একটু করে বাগানে নতুন নতুন ভ্যারাইটির গাছ অ্যাড করার কথা, সে জায়গায় আমি কিছুই করতে পারিনি। এখানে দেখুন একটা জমজ ফুল রয়েছে, এটাকে তুলে ফেলি, এটা শুকিয়ে গেছে। এই ধরনের গাঁদা ফুলগুলো যখন শুকিয়ে যাবে তখন অবশ্যই ফেলে দেবেন। এটা ফ্রেঞ্চ মেরিগোল্ড গাঁদা ছিল, এখনও আছে সেই জাতি, কিন্তু এগুলোর ফুলগুলো কেমন যেন ছোট ছোট হয়ে গেছে, কি যেন এগুলো কাটিং থেকে গ্রো করতে করতে এই অবস্থা হয়েছে। হয়তো যখন বীজ থেকে চারা করা হতো তখন কিন্তু ফুলগুলো বেশ বড় বড় হতো। আমার আগের ভিডিওতে যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তারা অবশ্যই জানেন, যারা রেগুলার দেখেন। তো দেখছি এগুলোর বীজ থেকে যদি চারা করা যায় সেই ফুলগুলো কিন্তু ভালো হবে আশা করা যায়। এই বীজগুলো থেকে যদি চারা করতে পারি তাহলে অবশ্যই দেখাবো। আর এই বীজগুলো কিন্তু লাগানো খুব সহজ, তুলে তারপর জাস্ট এইভাবে এই বীজগুলো বসিয়ে দেবেন মাটিতে, ভেজা মাটিতে, তাহলে কিন্তু হয়ে যায়। এভাবে যদি ছড়িয়েও দেন অন্য কোনো টবের গোড়ায়, তাহলেও কিন্তু চারা হয়। যাক, এই দেখুন শুকনোগুলো মিলিয়ে যেটা লাগাবেন সেটাই হবে। তবে শুকনোগুলো লাগালে নাকি ফলাফল ভালো আসে, কতটুকু সত্য কে জানি। কিন্তু এই ফুলগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাগানের জন্য। আর গাঁদা ফুল কিন্তু পোকামাকড়কে দূরে রাখে বাগান থেকে, সেই জন্য কিন্তু এই ফুলগুলো লাগানো উচিত। আর একদম কম যত্নের গাছ। দেখুন এগুলোর চেহারা দেখে বোঝা যাচ্ছে এগুলোর একদমই যত্ন নেই। ডালগুলো চিকন চিকন, কিন্তু ফুল কিন্তু ভরে ভরে দেয়, মাশাল্লাহ। আর ইনকা টিনকা থেকে কিন্তু এই ফ্রেঞ্চ মেরিগোল্ড মানে এই ভ্যারাইটির গাছের জীবনী শক্তি বেশি। বর্ষাতেও কিন্তু বেশ ভালোভাবে সার্ভাইভ করে যায়, একটু যত্ন করলেই, পানি না দাঁড়ালে তাহলেই চলে। মাটির বুনটটা যদি ভালো হয়, মাটি ভালো তৈরি করে দিতে পারলে এই গাছ সারা বছরই থাকে। ফুল কম বেশি দেয় বছরের অন্যান্য সময়, শীতে বিশেষ করে বর্ষার সময় কিন্তু ফুল এরকম দেয় না, বর্ষার পর আবার ফুল দেওয়া শুরু করে। তো এই ছিল এই গাছ সম্পর্কে বৃত্তান্ত। যদি আরও ভালো কোনো গাছ হয় এর থেকে তাহলে অবশ্যই আপডেট দেবো। আপনাদের কার কার বাগানে এই ভ্যারাইটির গাছটা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।